নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সামনে আবারও তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে এসে উপস্থিত হয়েছি। তোমার পার্টনার তোমাকে নিয়ে বর্তমান সময় দাঁড়িয়ে, বর্তমান দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা রয়েছে, কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে, আজকে সেই সমস্ত কিছু বলবো গাইডেন্সের মাধ্যমে। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেব। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, ইন আউট সিচুয়েশন, ডিভোর্স, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সকলে দেখতে পারো। সেম জেন্ডার রিলেশনশিপ সকলে দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো জাতি ধর্ম, যে কোনো রাশি লগ্ন, যে কোনো মানুষ দেখতে পারো, যে কোনো কাস্ট রিলিজিয়ান দেখতে পারো, যে কোনো যেখান থেকে ইচ্ছা দেখতে পারো। ঠিক আছে, ধরো আমি ইন্ডিয়া থেকে বলছি, তোমরা যদি বাংলাদেশ থেকে থাকো রেজোনেট করতে পারো, তোমরা যদি ইউএসএতে থাকো সেখান থেকেও রেজোনেট করতে পারো। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন সেই প্রান্ত থেকেই ভিডিওগুলো দেখতে পারো এবং রেজোনেট করতে পারো। এবং টাইমলেস গাইডেন্স আজকে 6ই আগস্ট 2026 ভিডিওটা আপলোড হচ্ছে, মানে তোমরা যে শুধুমাত্র 6ই আগস্ট 2026 দাঁড়িয়েই যে শুধু যে ভিডিওটাকে যে কানেক্ট করতে পারবে সেটা নয়। যদি তোমরা 7 তারিখে আগস্ট মাসের বা 10 তারিখে জবে যে মানে যেদিন তোমার সামনে ভিডিওটা আসবে সেদিন থেকেই কিন্তু তোমরা রেজনেট করতে পারবে। তো চলো বেশি সময় নষ্ট না করে দেখবো যে তোমার পার্টনার, সেই মানুষটা যেই হোক না কেন, তার কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমাকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে এবং নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে 3বার উচ্চারণ করে নেবে এবং কাইন্ডলি একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে। যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, সো ভিডিওর এনার্জির সাথে প্লিজ একটু কানেক্ট করে নিও। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করব যে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের পার্টনাররা বর্তমানে কী চিন্তাভাবনা করছে, তার পার্টনারের কী চিন্তাভাবনা রয়েছে, তোমার পার্টনারের বর্তমান দিনের চিন্তাভাবনা বা বর্তমান সময় দাঁড়িয়ে তোমার পার্টনার কী ভাবছে তোমাকে নিয়ে দেখবো। চলো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। ফার্স্ট চিন্তাভাবনা, getaway, go on vacation, being an adventure, run away together। ঠিক আছে, তোমার পার্টনারের এখন বর্তমান চিন্তা ভাবনা হচ্ছে তোমাকে নিয়ে সে কোথাও ঘুরতে যেতে চায়, কোথাও বেড়াতে যেতে চায়, কোথাও তোমার সাথে একসাথে অ্যাডভেঞ্চারে যেতে চায়, বা দুজনে মিলে কোথাও সবার থেকে দূরে একান্তে একটু কোথাও আলাদা করে সময় কাটাতে চাইছে, একটুখানি সকলের থেকে অগোচরে, যেখানে কোনো তৃতীয় ব্যক্তি, কোনো অন্য মানুষদের ইন্ধন থাকবে না, সেখানে তোমার পার্টনার এখন তোমার সাথে ঘুরতে যেতে চাইতে পারে, বেড়াতে যেতে চাইতে পারে, একান্তে একটু তোমার সাথে সময় কাটাতে চাইছে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। আর কি ভাবছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখি এখানে একটা ফ্লাইং কার্ড রয়েছে, 2খানা কার্ড রয়েছে। ওয়াও, তোমার পার্টনার এখানে প্রোটেক্টেড অরা, ডিভাইন ইন্টারভেনশন, গার্ডিয়ান এঞ্জেল, শেডিং। ঠিক আছে, এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমার পার্টনার কোথাও না কোথাও স্পিরিচুয়াল এনার্জিসগুলোকে না রিকল করছে, লাইক গার্ডিয়ান এঞ্জেলের কাছে প্রে করছে, বা তার যে ইষ্ট দেবতা যে রয়েছে তার কাছে একটা প্রেয়ার করছে যে কোথাও না কোথাও একটা সম্পর্কটা ঠিকঠাক হোক, কোথাও না কোথাও ডিভাইন হেল্প সে চাইছে। ঠিক আছে, এবং কল, হিয়ারিং ফ্রম, কনভারসেশন, টকিং, আনব্লকিং। ঠিক আছে, এখানে তোমার পার্টনার যেটা চাইছে যে তোমার গলার আওয়াজ শুনতে চাইতে পারে, তোমার একটা ফোন কলের অপেক্ষায় সে রয়েছে, একটা কনভারসেশন, একটা কথাবার্তা হোক, টকিং, কথাবার্তা হবে, কনভারসেশন হবে, তোমার দিক থেকে একটা ফোন আসুক, বা নিজেও একটা ফোন করলে পরে তুমি যাতে রেসপন্স করো অন্তত, বা আনব্লক করো, তুমি যাতে তার সাথে কমিউনিকেট করো, কথাবার্তা বলো, কনভারসেশন করো, এটা তোমার পার্টনার এখন ভীষণভাবে চাইছে। তুমি করো বা সেও করুক, তুমি যাতে রেসপন্স করো। ঠিক আছে, এখানে তোমার পার্টনারের মন মস্তিষ্কে কিন্তু এটা কিন্তু চলছে। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমার পার্টনার বর্তমান সময়ে, বর্তমান দিনে দাঁড়িয়ে আর কি ভাবনা চিন্তা রাখছে, আর কি ভাবনা চিন্তা করছে তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে, তোমার বিষয়ে দেখি। প্রেজেন্ট, ফিলিং দ্য মুমেন্ট, বিকেম অ্যাওয়ার অ্যান্ড টুডে ইন দ্য নাইট, ইন দ্য নাও। ঠিক আছে, এখানে তোমার পার্টনার এখন সত্যি সত্যি বুঝতে পারছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউ। ঠিক আছে, তোমার যে ভ্যালুটা
ঠিক আছে, সেটা এখন সে তোমার থেকে দূরে গিয়ে বা তোমার সাথে ঝামেলা হওয়ার পরে সে এখন বুঝতে পারছে যে তার এক্স্যাক্টলি তোমার ভ্যালুটা ঠিক তার লাইফে কতটা, তুমি তার লাইফে কতটা ম্যাটার করো। সে এখন আস্তে আস্তে অ্যাওয়্যার হওয়ার চেষ্টা করছে, তার মধ্যে চেতনা বাড়তে চলেছে, মানে বাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে, সে আস্তে আস্তে সচেতন হচ্ছে এবং মানে এখন থেকে সে এটাও মনে করতে পারে যে এখন থেকে আমি আর পুরোনো প্যাটার্নগুলো রিপিট করবো না। এবার ভাবছে কতটা কি করবে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার না, ঠিক আছে। আর কি চলছে দেখি চলো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড তোমার পার্টনারের, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের মন মস্তিষ্কে আর কি চলছে, তারা আর কি ভাবছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড দেখি চলো আর কি ভাবনা চিন্তা করছে। ফরসাইট এখানে ইটস ইন দ্য ফিউচার, ফিউ ডেজ টু উইকস, ফিউ মুমেন্টস, ডাইরেকশন ফরওয়ার্ড, ঠিক আছে। এখানে সে এটা মনে করতে পারে যে তোমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে, এবারে সে কি করবে না সে এখন বুঝে উঠতে পারছে না, বা এটাও হতে পারে যে সে এতদিন হয়তো তোমার থেকে আলাদা 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 চলছিল, বাট কিছু সময়ের পরে বা কিছু সময়ের মধ্যে তার এনার্জি একটা চেঞ্জ হতে চলেছে। সে তোমার সাথে কমিউনিকেট করার জন্য বা তোমার কাছে আসার জন্য একটা নতুন ডিরেকশন নিতে চলেছে বা নতুন কোনো স্টেপ নিতে চলেছে, কোনো কিছুর ব্যাপারে একটা ফরওয়ার্ড এগিয়ে একটা চিন্তা ভাবনা নিতে পারে, ঠিক আছে। এখানে একটা তার ইচ্ছা বা একটা তার মন মস্তিষ্কে এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু চলছে। আর কি চলছে দেখাচ্ছে, আর কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড আর কি চলছে দেখবো, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। ফাইনালিটি, সে এখানে মনে করছে ডিফারেন্সেস, ডিভোর্স, ব্রেকআপ, নট লুকিং ব্যাক, ঠিক আছে। এখানে তার এটা হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, এখানে এটা হতে পারে যে কেউ কেউ তোমার থেকে রাস্তা আলাদা করে নিতে চাইছে, ঠিক আছে। এখানে অনেক কিছু তার মনের মধ্যে চলছে, সে তোমার গলার ভয়েস শুনছে, অনেক কিছু চলছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানে কিছু কিছু মানুষ এটাও চাইতে পারে যে তুমি যখন তাকে ছেড়ে যখন চলে গেছো সে নিজের মতন করে রাস্তা নির্বাচন করবে, ঠিক আছে। তোমার থেকে তোমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে এবং কোথাও না কোথাও যাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে, কেন ডিভোর্সটা হলো এরকম অনেক কিছু চিন্তা ভাবনা, পেছন ঘুরে তাকাবো না, বাট তবুও চিন্তা ভাবনা চলছে, এরকম একটা চিন্তা ভাবনা কারোর রয়েছে। আবার কারোর এরকমও রয়েছে যে ডিভোর্স মানে একটা ডিভোর্স হয়ে যাবে বা ডিভোর্স দেবো এরকম একটা, ঠিক আছে, যে পেছন ফিরে তাকাবো না, এত ঝামেলা হয়েছে। মানে ইগো ইস্যু এখানে বর্তমান সময় একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তোমাদের সম্পর্কের মধ্যিখানে, ঠিক আছে। ইগো ইস্যু হচ্ছে এখনকার তোমাদের সম্পর্কের মধ্যিখানের বর্তমান পরিস্থিতি, ইগো ইস্যুটাই ঝামেলা পাকাচ্ছে আর কি, ঠিক আছে। আর কি চলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড আর কি চলছে। রিফ্লেকশন, ডার্ক নাইট অফ দ্য সোল, ডার্ক শ্যাডো, ফেসিং দ্য ইনার ট্রু, সিইং ট্রু কালার্স, ঠিক আছে। এখানে এরকম হতে পারে যে তোমার পার্টনার এখানে এরকম হতে পারে যে বা যারা তোমার সম্পর্কের মধ্যে তিক্ততা এনেছে, বা এখানে তোমার পার্টনার তোমাকে ব্লেম দিতে পারে, ঠিক আছে। মানে নিজের যে ভুল, ঠিক আছে, সেটাকে স্বীকার কোনোভাবেই করবে না, তোমাকে একটা ব্লেম দিয়ে দেওয়া, ঠিক আছে। বা এখানে কোথাও না কোথাও এই মানুষটার মধ্যে না প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি রয়েছে, অনেক নেগেটিভ মানুষের মাঝে এর বসবাস হতে পারে, ঠিক আছে। বাট কোথাও না কোথাও মানে আসল সত্যিটাকে খোঁজার চেষ্টা করতে পারে, বা এরকমও হতে পারে যে নিজের মধ্যেকার যে সেলফ নেগেটিভিটিটা, মানে না আয়নার সামনে কোনো নেগেটিভ মানুষ দেখবে সহজে, মানে ওই আমরা নিজের যে রিফ্লেকশনটা এটা না কখনো আমরা সহজে দেখতে চাই না, ঠিক আছে। তোমার পার্টনার নিজেকে ফেস করতে বড্ড ভয় পায়, ঠিক আছে। তো এখানে সে জানে যে ভুলটা তার, বাট স্বীকার করবে না, ঠিক আছে। এবং এই ইগো নিয়ে যদি সে চলতে থাকে সম্পর্কটা টেকবার চান্সেস খুব কম, ঠিক আছে। দায়িত্ব কর্তব্য বড় অভাব, দায়িত্ব কর্তব্য একেবারেই নেই। ভালোবাসার থাকলেও ভালোবাসা দিয়ে তো আর জল খাওয়া যায় না। আর কি চলছে দেখি চলো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি চলো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে। অবসেশন, সে কোথাও না কোথাও তোমার থেকে মুখ ফেরাতে চাইলে পরেও তার পক্ষে পসিবল হচ্ছে না, সে তোমার প্রতি অবজেসড,
তুমি তাকে কোনোভাবে হোল্ড করে রেখেছো, সে তোমার প্রতি কোনো না কোনোভাবে হোল্ডেড, সে তোমার থেকে এগিয়ে যেতে চায় না, পারে না, ঠিক আছে? তোমাকে ছেড়ে যাওয়া, তোমাকে ভুলে যাওয়া তার পক্ষে অসম্ভব, ঠিক আছে? আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে পার্টনারের মন মস্তিষ্কে দেখবো। আর কি চলছে পার্টনার, আর কি ভাবছে তোমাকে নিয়ে, পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের, পার্টনারদের মন মস্তিষ্কে আর কি চলছে তাদের সাথে সম্পর্কটাকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, আর কি চলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, আর কি চলছে, কি চলছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের মন মস্তিষ্কে। চলো মিউজ, ইন্সপায়ার্ড বাই ইউ। এখানে সে মনে করছে যে তুমি না তাকে বড় পরিমাণে ইন্সপায়ার করতে, তুমি তার মনের জোর ছিলে আলটিমেটলি। তোমার মানে তুমি তাকে যেইভাবে ইন্সপায়ার করেছো, তুমি তাকে যেইভাবে ইমোশনালভাবে সাপোর্ট দিয়েছো, এই সাপোর্টটা উনি কোথাও কখনো পাননি এবং এখনও উনি পান না, ঠিক আছে? এই জিনিসটা এখন উনি কিন্তু ভাবেন তোমার কথা। যখনই কোনো কানের সামনে ধরো এমন কিছু মুহূর্ত বা গান এমন কিছু রয়েছে যেই গানগুলো তোমরা একসাথে শুনতে, ধরো কোথাও লং রাইডে গেছো একসাথে, কোথাও না কোথাও সেই গানগুলো শুনতে শুনতে গেছো, বা একটা কোনো গান তোমার খুব পছন্দের ছিল, সেই গানটা যখনই তার কানের ধারে আসছে তখনই সে হঠাৎ করে তোমার কথা মনে পড়ে যাচ্ছে এবং তোমার থেকে বড্ড বেশি ইন্সপায়ার সে, মানে তোমার কথা যখনই মনে পড়ে বা নিজের যখনই কোনো কাজ উনি করেন, যেই কাজটার ইন্সপিরেশন তুমি তাকে দিয়েছিলে, তখন তিনি মনে করেন যে তুমি তার মনের জোর আলটিমেটলি, ঠিক আছে? আর কি চলছে দেখি। লাভ, এখানে আনকন্ডিশনাল লাভ তোমার প্রতি তার কিন্তু রয়েছে, ঠিক আছে? এখানে এমন নয়, এখানে কেউ বলতে পারবে না তোমার পার্টনার তোমাকে ভালোবাসে না। এখানে 1,00,000 টাকার কথা হচ্ছে, তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ভালোবাসা হবে কি? যদি তুমি ইগো নিয়ে বসে থাকো, যদি তুমি ঝামেলা বাড়াও, যদি তুমি তৃতীয় ব্যক্তিদেরকে প্রাধান্য দাও, যদি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে যদি প্রাধান্যই যদি না দিতে পারলে, তাহলে ভালোবাসা লাভটা কি হলো, সেই ভালোবাসার নামটা কি, ঠিক আছে? সো এখানে আনকন্ডিশনাল লাভ, জেনুইন লাভ আছে, ইউনিয়নের কথা চিন্তা ভাবনা রয়েছে এবং আলটিমেটলি ঈশ্বর জানে এবারে তোমাদের কি হবে, ঠিক আছে? চলো আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে দেখি তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা, কারেন্ট ফিলিংস নিয়ে আর কি গাইডেন্স। তোমার পার্টনার তোমাকেই সোলমেট বলে ভাবে, তোমার প্রতি সে প্রচণ্ড পরিমাণে কানেক্টেড, মানে স্পিরিচুয়াল কানেকশন, তুমি তার লাইফ পার্টনার, ঠিক আছে? মানে হতে পারে তোমাদের মধ্যে অনেকের পার্টনাররা এখানে অন্য কারোকে বিয়ে করে নিয়েছে, বাট তোমার থেকে না এখনও সে বেরিয়ে যেতে পারেনি, ঠিক আছে? বা যারা মানে অলরেডি ম্যারেড রয়েছো, ডিভোর্স হয়ে গেছে, তাদের কোথাও না কোথাও মানে হয়তো তাদের অন্য কোনো জায়গায় সম্পর্কে জড়িয়েছে, কিন্তু তোমার মতন মানুষ সে আর জীবনে না কারোকে পায়নি, ঠিক আছে? সেপারেটেড থাকতে পারো যেই পজিশনেই থাকো না কেন, ঠিক আছে? টুইন ফ্লেমস, এখানে তোমরা তোমাদের দুজনের চিন্তা ভাবনাকে না মিরারিং করছো। এখানে তুমি তোমার ইগো নিয়ে বসে থাকতে পারো, তোমার মধ্যে তার ব্যাপারে ভীষণ পরিমাণে ফিলিংস রয়েছে, বাট তোমার ব্যাপারে মানে তুমি তোমার পার্টনারের ব্যাপারে যেই ফিলিংসটা রাখছো, তোমার পার্টনারেরও কিন্তু কোথাও না কোথাও একই ফিলিংসই কিন্তু রয়েছে। তোমরা কিন্তু একে অপরকে কিন্তু মিরর করছো, তুমি যা চিন্তাভাবনা রাখছো তারও কিন্তু চিন্তাভাবনা কিন্তু আদার সাইড থেকে কিন্তু রয়েছে। সো যাদের এখনও পর্যন্ত ব্রেকআপ হয়নি, ডিভোর্স হয়নি, তারা একটুকুনি চেষ্টা করো নিজেদের মাইন্ডসেটটাকে পজিটিভ রাখার। যদি তোমরা পজিটিভ মাইন্ডসেট যদি রাখো, তোমাদের পার্টনারেরও কিন্তু এনার্জি কিন্তু সেরকমই কিন্তু হবে, ঠিক আছে? কারণ তোমরা একে অপরকে কিন্তু মিররিং করছো, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। সারপ্রাইজ, সে তোমাকে কোনো একটা সারপ্রাইজ দিতে চলেছে, আনএক্সপেক্টেড কোনো অ্যাকশনস নিতে চলেছে, ঠিক আছে? যে মানে এমন কোনো অ্যাকশন সে নিতে চলেছে যেটা তোমাকে একদম সারপ্রাইজ করে দিতে পারে, হয় ম্যারেজ প্রপোজাল দিতে পারে, হয় নিজের বাড়ির লোককে একদম রাজি করিয়ে দিতে পারে, ঠিক আছে? আনএক্সপেক্টেড চেঞ্জ, হঠাৎ করে তোমার কাছে এসে বলতে পারে যে আমি সম্পূর্ণভাবে পাল্টে গেছি, প্লিজ 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 আমাকে অ্যাকসেপ্ট করো, আমাকে একটা চান্স দাও, আমি তোমাকে কমিটমেন্ট দিতে চাই, এরকম অনেক কিছু আনএক্সপেক্টেড চেঞ্জ তোমার জীবনে সে আনতে চলেছে, ঠিক আছে? এবারে দেখবো যে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমার পার্টনারের মন মস্তিষ্কের বিষয়ে এবং তোমার
সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো বটম অফ দ্য ডেকের মাধ্যমে সিক্রেটস। এখানে তোমার পার্টনার বড্ড পরিমাণে লুকোচুরি খেলে। হ্যাঁ, তোমার পার্টনারের মনে চলছে এক, সে দেখাচ্ছে আরেক, ঠিক আছে? মানে তোমার পার্টনার না একটা অন্য ধরনের মানুষ, বা তুমি এবং তোমার পার্টনার উভয়ের কাছেই পুরোপুরি কখনো ওপেন হও না, ঠিক আছে? হ্যাঁ, তোমরা সব দুজনকে একে অপরকে সব কথা বলো, বাট কিছু কিছু কথা তোমরা লুকিয়ে যাও, ঠিক আছে? ফ্যামিলি, তোমাদের ফ্যামিলি, স্টার্টিং নিউ ফ্যামিলি, মেকিং হোম, ফিলিং সেফ, সিকিউরিটি তোমাদের লাইফে কিন্তু তোমার সম্পর্কের বিষয়। কোথাও না কোথাও একটা কমিটমেন্ট, কোথাও না কোথাও একটা স্টেবিলিটি, কোথাও না কোথাও একটা ফাইনালিটি কিন্তু আসতে চলেছে। লাস্ট এখানে তুমি এবং তোমার পার্টনার কেউ না কেউ একটা মানে হয় না যে ইন্টিমেসিটা তোমাদের মধ্যে একটু বেশি রয়েছে, বাট অ্যাসেন্ডিং, তোমরা এখানে অনেক কিছু লার্নিং নিয়েছো, তোমরা এখানে দুজনেই অনেক কিছু শিক্ষা নিয়েছো এই সম্পর্কটা থেকে। এবারে তোমরা ভাবছো যে একটা নতুনভাবে শুরু করা যেতে পারে, ঠিক আছে? ইউনিভার্স তোমাকে বলছে, বাট তোমাদের দুজনকে ইউনিভার্স বলছে সময় নাও, নিজেদের ওপরে কাজ করো, সময় নাও, সম্পর্কটার ওপরে কাজ করো, ঠিক আছে? আজকে বললাম কালকে বিয়ে করে নিলাম, পরশুদিন ডিভোর্স হয়ে গেল, এটা করতে যেও না, ঠিক আছে? সময় নাও, সম্পর্কটাকে সময় দাও, আস্তে আস্তে বাই দ্য টাইম সব কিছু ঠিক হয়ে যাবে। টাইম উইল ব্রিং আনএক্সপেক্টেড চেঞ্জেস। তোমার সম্পর্ক যতটাই খারাপ হয়ে থাকুক না কেন, সময় কিন্তু তোমার এই সমস্যাগুলোকে কিন্তু বাই দ্য টাইম কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ করে দেবে, ঠিক আছে? সো এখানে অনেকের কার্মিকের জন্য কিন্তু তোমরা এই সিচুয়েশনের মধ্যে পড়তে পারো, ঠিক আছে? যাদের ডিভোর্স হয়ে গেছে, যাদের ব্রেকআপ হয়ে গেছে, পার্টনার চিট করেছে, কোথাও না কোথাও তোমাদের যেহেতু টাইম কার্ডটা এসেছে, সো এখানে কেউ না কেউ হতে পারে যে এখানে তোমাদের কার্মিকের জন্য তোমরা এই বর্তমান পরিস্থিতির শিকার, ঠিক আছে? পাস্ট লাইফে পিএলআর বা পাস্ট লাইফে যে বা যারা অন্যকে কষ্ট দিয়েছে, তোমার পার্টনার থাকতেও তুমি হয়তো অন্য কোনো মানুষের সাথে হয়তো রিলেশনশিপে গেছিলে, সে কারণে তোমার পার্টনারও হয়তো আজকে তোমাকে সেইভাবেই চিট করেছে। সো এখানে আমি এটা কোথাও না কোথাও মনে হলো, ঠিক আছে? তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। এটা হচ্ছে তোমাদের জন্য আজকের গাইডেন্স। এনার্জিটাকে যারা যারা ক্লেম করতে চাইছো ক্লেম করতে পারো। 1111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে, এবং অবশ্যই একটা ইউনিভার্সাল গ্র্যাটিটিউড কমেন্টে লিখে দেবে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।